হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে পার্ট 2-এ তোমাদের 18টি এসএকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 18টি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে কমন পেয়ে যাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। আজ তোমাদের আমি 16 নম্বর থেকে 33 নম্বর পর্যন্ত যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নগুলি একে একে তোমাদের সামনে তুলে ধরব। চলো 16 নম্বর প্রশ্নটি কী আছে দেখে নিই। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার দরুন বাড়ির সকলের কাছে তপনের নাম হয়ে গিয়েছিল কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। যদি তোমরা 1 থেকে 15 নম্বর প্রশ্নের উত্তরগুলি না দেখে থাকো পার্ট 1-এ, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে তোমরা পার্ট 1-এর 1 থেকে 15টি এসএকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেবে। পরের প্রশ্ন 17 নম্বর, গভীরভাবে সংকল্প করে তপন এর সংকল্পটি কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে ভবিষ্যতে গল্প ছাপাতে হলে সে নিজেই পত্রিকার অফিসে গিয়ে লেখা দিয়ে আসবে। পরের প্রশ্ন 18 নম্বর, তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কি ঘটেছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যিই ঘটেছে। পরের প্রশ্ন 19 নম্বর, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? এই প্রশ্নটি বিভিন্ন স্কুলের যে ইউনিট টেস্ট পরীক্ষা সেই ইউনিট টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি আসে, তাই এই প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে পড়বে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। পরের প্রশ্ন 20 নম্বর, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাকে সে প্রথমে ঠাট্টা ভেবেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নতুন মেসোমশাই তপনের গল্পের প্রশংসা করে সেটিকে পত্রিকায় ছাপানোর প্রস্তাব দিলে তপন এটা প্রথমে ঠাট্টা ভেবেছিল। পরের প্রশ্ন 21 নম্বর, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন আচরণের কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। স্বরচিত গল্প পাঠ করতে গিয়ে তপন যখন দেখে কারেকশনের নাম করে মেসো তার গল্পটাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন, তখন অভিমানে ও দুঃখে হতবাক তপন বোবার মতো বসে থাকে। পরের প্রশ্ন 22 নম্বর, তপনের নতুন মেসোমশাই কেন শ্বশুর বাড়িতে কিছুদিন রয়ে গিয়েছিলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনের নতুন মেসোমশাই কলেজের প্রফেসর, গ্রীষ্মের ছুটিতে কলেজ বন্ধ থাকার কারণে তিনি শ্বশুর বাড়িতে কিছুদিন রয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন 23 নম্বর, নতুন বিয়ের পর শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে মেসোমশাই কী করেছিলেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা দেখে নিই। নতুন বিয়ের পর শ্বশুরবাড়ির ছেলে অর্থাৎ তপনকে খুশি করতে মেসোমশাই তপনের স্বরচিত গল্পটিকে পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরের প্রশ্ন 24 নম্বর, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা চায়ের টেবিলে উঠেছিল? এই প্রশ্নটি কিন্তু তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সকল পরীক্ষার জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নতুন মেসোমশাই তপনের গল্পটির প্রশংসা করেছেন এবং তা পত্রিকায় ছাপানোর প্রস্তাব দিয়েছেন, এই কথাটি বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। পরের প্রশ্ন 25 নম্বর, বুকের রক্ত সলকে ওঠে তপনের, কেন বুকের রক্ত সলকে উঠেছিল? এই প্রশ্নটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। মাসি মেসোকে সন্ধ্যাতারা পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত সলকে উঠেছিল। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়ে চ্যানেলটির গ্রোথ আরও অনেক
উন্নত শিখরে পৌঁছায়, সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই চলো দেরি না করে পরের যে প্রশ্নগুলি আছে আমরা একে একে দেখে নিই। পরের প্রশ্ন 26 নম্বর, শুধু এটাই জানা ছিল না, কার কি জানা ছিল না, অথবা নতুন মেশোকে দেখে জানলো সেটা। তপন কি জেনেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। গল্প লেখা এত সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে, এই কথাটা তপনের জানা ছিল না। নতুন মেশোকে দেখে এই কথাটি তপন জেনেছিল। পরের প্রশ্ন 27 নম্বর, তাই জানতো না, কে কি জানতো না। এই প্রশ্নটি ইউনিট টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি আসে, তাই এই প্রশ্নটি কিন্তু তোমরা ভালো করে পড়বে। এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা দেখে নিই। জলজান্ত একজন লেখককেও অত্যন্ত কাছ থেকে দেখা যায়, এ কথা তপন জানতো না। পরের প্রশ্ন 28 নম্বর, সূচিপত্র নাম রয়েছে, সেখানে কি লেখা ছিল? এই প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। এই প্রশ্নটি কিন্তু ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষার জন্য বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 29 নম্বর, তপনেরই বা লেখক হতে বাধা কী? তপনের লেখক হতে বাধা নেই কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নতুন মেশোকে দেখার পর তপন বুঝতে পেরেছিল যে লেখকেরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তার মতোই নিছক মানুষ, তাই লেখক হতে তপনের নিজেরও কোনো বাধা নেই। পরের প্রশ্ন 30 নম্বর, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, বক্তা কোন কাজের কথা বলেছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ছোটো মাসির মতো বোনপো তপনের গল্পটি পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেওয়াই হবে মেশো হিসেবে তার স্বামীর উপযুক্ত কাজ। পরের প্রশ্ন 31 নম্বর, সে আহ্লাদ খুঁজে পায় না, তপনের আহ্লাদিত না হতে পারার কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তপনের স্বরচিত গল্পটি পড়ে সবাই তাকে বাহবা দেওয়ার বদলে নতুন মেশোর প্রশংসার পঞ্চমুখ হয়ে পড়ে, তাই স্বরচিত গল্প প্রকাশিত হওয়ার সৃষ্টি সুখজনিত আহ্লাদে তপন আহ্লাদিত হতে পারেননি। পরের প্রশ্ন 32 নম্বর, আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কাছে কোন দিনটি সবচেয়ে দুঃখের? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ছোটো মাসি ও মেসোমশাই যেদিন একটি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলেন, সেই দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের হয়ে ওঠে। পরের প্রশ্ন 33 নম্বর, তপন কোন বিষয় নিয়ে তার প্রথম গল্পটি লিখেছিল, বা তপনের লেখা প্রথম দিন গল্পটির বিষয় কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। স্কুলে ভর্তির প্রথম দিনের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়েই তপন তার প্রথম গল্পটি লিখেছিল। এই যে মাত্র 18টি এসসিকিউ বাছাই করা প্রশ্ন তোমাদের আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে চটপট খাতায় টুকে নিয়ে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা শুরু করে, দেখবে তোমরা স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষায় তোমরা এসএকিউ প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।